বাসার পাশে যদি এরকম একটা চটপটির দোকান থাকে আর সেখান থেকে প্রতিদিন আমার মতো একটা স্টুডেন্টের চটপটি খেতে হয়, তাহলে আমার অবস্থা কি হয় বলেন? আমার তো কোনো আর্নিং সোর্স নাই। আমি আসলে বাইরের জিনিস খাই না, তবে ওনাটা কিন্তু আমার খাওয়াই লাগে মাস্ট। আমার মূলত গ্যাস্ট্রিকের প্রবলেম, তারপরও আমি এখানে আসি, সালাম ভাইয়ের চটপুলি খাই। তো 20 টাকায় যদি এতটা পরিমাণে খাবার দেওয়া হয় আপনার। বা আমরা এলাকারই, আমরা বাইরের সবসময় খাই। ফুচকাগুলা খুবই ভালো লাগে আমার কাছে, স্পেশালি ওনার ফুচকাগুলা অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সালাম ভাইয়ের যে চটপটির দোকান, এখানে বাসার পাশের চটপটির দোকান, প্রত্যেক দিন চটপটি খাওয়া লাগে। আর আমার তো কোনো আর্নিং সোর্স নাই, এখন প্রত্যেক দিন যদি এই মজার চটপটি খেতে হয়, আমি কই যাব বলেন? এই সালাম ভাই, এই যে আপনি এত মজার মজার চটপটি বানান প্রত্যেকদিন, আর আমি এইটা না খাইতে পারলে যে মানে আমার অস্থিরতা কাজ করে ভিতরে, এইটার কি করবেন ভাই? এটার তো জরিমানা দেওয়া উচিত। তো কেরানীগঞ্জের মধ্যে এরকমের সুস্বাদু এবং মজার চটপুরি, বেলপুরি, ফুচকা এটা পাওয়া যায়। আমি ভাবলাম যে আমাদের কেরানীগঞ্জের যে ভাই ব্রাদার আছে তারা